হ্যাঁ কাল তোমার যেটা পাইলে তো দিতে যাইছো। দাদা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কোথায় যাইছো? ভোর আলদাটা খুবই আছে। ও আচ্ছা যাও। আজ আবার শুক্রবারের দিন, দেখতে দেখতে বেলা হয়ে গেল, পাইলটা কবি নামাজটা পড়ে আসি। আরে ভাতিজা, তুই আলটা করিস কি? এটা মানুষ যাওয়া তো দূরে থাকে, একটা পিঁপড়ে তো যাইতে পারবি না। তোমার তো হইলো না, এ তো আমারই জমি, আমারই আর, তা আমি কাটবো না, মানুষ কাটবে না কি জমি? আচ্ছা ঠিক আছে, কাটো। আজকে আবার শুক্রবারের দিন, আলটা কেটে আমাকে নামাজ পড়তে হবে। বিসমিল্লাহ। আল্লাহ। কথা তোমার তো হয় না, তুমি আজ কাটছো ব্যাগ করে, তুমি তো এখন মহিষটা কি বাবা লাইনটা খোঁজা করে দাঁড়াও, তোমার নামাজ কালাম কিচ্ছু হয় না চাচা। বাবু তুমি যে হারে আলটা কেটেছো, একটা পিঁপড়েও যাইতে পারি না, একটা মানুষ তো যাওয়া দূরে থাক, ও তোমারও হয় না। আগো তোমাদের কি হয়েছে গো, গন্ডগোল করছো কেন? ভাই দেখেন যিনি কাজটা করলো, এই যে আইলটা চাষা টুপিটা মারাই দিয়ে, এই যে আইলটা এইভাবে কাটলো, চাষার যে কাজটা ঠিক হইলো? তাই তো গো। বাপু ওই বা কি করেছে দেখো, জমির আলটা কেটি। তাই তো গো বাপু, এই আইল দেখি যা বুঝতে পারছি, দোষ তো তোমাদের দুইজনারই। তো আজকে শুক্রবারের দিন নামাজ কালাম পড়তে যাইতে হবে। শোনো বাপু, এই আইল কাটানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে এক হাত জমি কারো দখল করে, তাকে কিয়ামতের দিন অপদস্থ করি তার কাঁধের উপর 7 তবক জমিন ঝুলিয়ে দিয়ে জাহান্নামে পাঠানো হবে। তো চলো বাপু, এই শুক্রবার দিন আমরা নামাজ পড়তে যাই।